বিচার সংস্কার না করে আপনি যে মাসেই নির্বাচন দেন এই নির্বাচন কোনো অর্থবহ নির্বাচন হবে না। যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন এটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে চান, ঈদের আমেজের মতো নির্বাচন করতে চান, তাহলে আপনি বলেন যদি নতুন কিছু না থাকে নির্বাচনে তাহলে মানুষ কিভাবে ঈদের উদযাপন করবে এই নির্বাচনে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কত দেবেন? আমি তাকে মার্কসটা দিতে চাই আর কয়েকটা দিন পরে যে জুলাই সনদের খসড়া এসেছে, এই জুলাই সনদটা তিনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করে যেতে পারেন এইটার উপরে আমি ফিডব্যাক দিতে চাই। যদি তিনি এটা পরবর্তী কোনো সরকারের উপরে দায় গুছিয়ে দিয়ে যান যে পরবর্তী কোনো পার্লামেন্ট এসে এটাকে ঠিক করে নিবে, তাহলে উনি জিরো পাবেন, জাস্ট আ বিগ জিরো। কারণ যদি উনি পরবর্তী সংসদের কাছেই দিয়ে যান তাহলে তো বিএনপিরও 31 দফা ছিল রাষ্ট্র সংস্কার নিয়ে এবং সেটার মধ্যে অনেক ভালো প্রস্তাবনা ছিল, তাহলে আমরা 3 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দিতাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা সেই নির্বাচনের পথে যেতাম, তাহলে সেটা আমরা কেন করলাম না? আমরা চাইলাম কোনো রাজনৈতিক দলকেই, যেহেতু আমরা অত বিশ্বাস করতে পারছি না, এই সরকারি ন্যূনতম একটা মৌলিক সংস্কার এমনভাবে করে যাবে যাতে রাজনৈতিক দলগুলো করতে বাধ্য হয় সেটা মানতে। তো এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা লাগবে। আমরা হাজারবার বলেছি, আবারও আপনার মাধ্যমে জানাই, এই জুলাই সনদে গণভোটের মাধ্যমে হোক অথবা যে কোনো লেজিটিমেট উপায়ে হোক এটার আইনি বাধ্যবাধকতা তৈরি করে সেটার আলোকে যদি উনি নির্বাচনে যেতে পারেন, যেই নির্বাচনের প্রধান ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশের নতুন সংবিধান, তাহলে এটাই ওনার জন্য গুড এনাফ, আর কিচ্ছু করার দরকার নাই। কারণ এই সূত্র ধরে বাংলাদেশ আস্তে আস্তে আগাতে থাকবে। আর এটা উনি যদি না করে যেতে পারেন তাহলে আই থিঙ্ক ইউ উইল গেট আ বিগ জিরো। আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হ্যাঁ, আমি এখন পর্যন্ত আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এনসিপি তো বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না, জামাত বলছে পিআর পদ্ধতি হতে হবে, কিন্তু এটা কি মনে হচ্ছে হবে? এখানে দুইটা ব্যাপার বলি। জামাতের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, আমার ধারণা জামাত নিজে হোমওয়ার্ক করেছে যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় পিআর ফিজিবল না। কিন্তু আমরা তো বলেছি উচ্চকক্ষে পিআর লাগবে, যেহেতু সংসদের দুটো হাউস হবে, আপার হাউসে অবশ্যই পিআর লাগবে, তবে নিম্নকক্ষে পিআরটা এখন অনেক ধরনের রিস্ক আছে। তা আমার এমনও হতে পারে যে যেহেতু উচ্চকক্ষে যে পিআর এইটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে এখন পর্যন্ত বিএনপি মানে নাই, সে বলেছে আপাতত মানলাম, কিন্তু সে পার্লামেন্টে গিয়ে না মানলে আপনি তাকে ধরতে পারবেন না। কিন্তু অন্যান্য সব দলই চাচ্ছে অ্যাটলিস্ট উচ্চকক্ষে পিআর। তো আমি যেহেতু তাদের সাথে কথা হয় না, বাট আমি বুঝতে পারি এটুকুন হয়তো হতে পারে যে অ্যাটলিস্ট বিএনপিকে নোট অফ ডিসেন্ট ছাড়াই ওইটা রাজি করানোর এটা একটা পলিটিক্স হতে পারে। আই এম নট শিওর। এইখানে এনসিপির একটা, আমি আপনার মাধ্যমে তাদেরকে বলতে চাই, তারা যেভাবে কথাটা বলছেন এতে মনে হচ্ছে তাদের মূল কনসার্ন ভোটটা ফেব্রুয়ারিতে হতে পারবে না, কিন্তু এর সাথে তারা মানে স্ট্রেসটা দিচ্ছে ফেব্রুয়ারিতে ভোট হবে না। মানে কি ভাই, আমি তো ভোট ডিসেম্বরেও রাজি। আমাদের স্ট্রেস হলো বিচার এবং সংস্কার। এই বিচার আর সংস্কার যদি আগামী 2 মাসের মধ্যেও করতে পারেন তাহলে আপনি পরের মাসে নির্বাচন করে ফেলেন, কিন্তু সেই বিচার সংস্কার না করে আপনি যে মাসেই নির্বাচন দেন এই নির্বাচন কোনো অর্থবহ নির্বাচন হবে না। যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন এটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে চান, ঈদের আমেজের মতো নির্বাচন করতে চান, তাহলে আপনি বলেন যদি নতুন কিছু না থাকে নির্বাচনে তাহলে মানুষ কিভাবে ঈদের উদযাপন করবে এই নির্বাচনে? সুতরাং আমাদের জায়গাটা হলো ফেব্রুয়ারিতে না বরং ডিসেম্বরেও নির্বাচন করা সম্ভব, তবে এই নির্বাচনের ম্যান্ডেট থাকতে হবে যে এই নির্বাচনে যারা জিতে আসবে তারা বাংলাদেশের মানুষকে পার্লামেন্টে নতুন সংবিধান দিবে জুলাই সনদের আলোকে।